আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আজ আমি একটা মাটন কাবাব রেসিপি শেয়ার করব আপনাদের সঙ্গে। এই রেসিপিটাকে খুব সিম্পল আর সহজভাবে বানিয়ে দেখাবার চেষ্টা করব। দেখতেই পাচ্ছেন কাবাবটা কত সুন্দর হয়েছে। এই রেসিপিটা বানানোর জন্য কি কি উপকরণ লাগছে দেখে নিয়ে নিয়েছি একটা বড় সাইজের আলু, দুটো পেঁয়াজ, তিনটে কাঁচা মরিচ কুচি করে, ধনিয়া পাতা আর মাটনটাকে এইভাবে পাতলা করে কেটে নিয়েছি। এটাকে কিমা বানাইনি, আমি জাস্ট এইভাবে কেটে নিয়েছি, যেমন করে আলু কেটেছি ওইভাবে মাটনটা কেটে নিয়েছি। একটা বাটির মধ্যে সবগুলোকে নিয়ে নিচ্ছি 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, দিয়ে দিচ্ছি 1 চামচ নুনটা আপনারা আপনাদের পরিমাণ মতো বুঝে দেবেন। দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ ধনিয়া গুঁড়ো, 1 চামচ গরম মশলার গুঁড়ো, হাফ চামচ দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো। এই সবগুলোকে হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি মাটনের সঙ্গে। মাখানো হয়ে গিয়েছে, এটাকে রেখে দেবো 2 ঘন্টার জন্য ফ্রিজে রেস্টে। এটা ভালোভাবে একটু সফট হয়ে যাবে। 2 ঘন্টা পর এটাকে চেক করছি। এর মধ্যে থেকে সামান্য একটু পানি রিলিজ হয়েছে। এইবার এটাকে 1 কাপ বেসন দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। 1 কাপের থেকে একটু কম বেসন নিয়েছি। এই মাটনটা ছিল 200 গ্রাম, সব মিলিয়ে এখানে 400 গ্রামের মতো হয়েছে, আলু, পেঁয়াজ আর মাটন নিয়ে। এই বেসন দিয়ে ভালোভাবে এটাকে কাবাবটাকে মাখিয়ে নেব। কাবাবটা মাখানো হয়ে গিয়েছে, এর শেপ দিয়ে নিচ্ছি। এটা আলু আছে বা মাটনটাকে আমি গ্রাইন্ড করিনি, কিন্তু খুব সুন্দরভাবে এই কাবাবের শেপটা এসে যাবে। সবগুলো কাবাবকে এইভাবে বানিয়ে নেব। কাবাবটা শেপ দিতেও কোনো অসুবিধা হবে না। দেখুন এইভাবে বেসন দিয়ে মাখালে খুবই ভালো হবে। খুব বেশি বেসন দেব না, এখানে আমি 1 কাপের থেকে একটু কম বেসন ইউজ করেছি। এবার এইগুলোকে ভাজার জন্য একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি রিফাইন্ড তেল। এইবার কাবাবগুলোকে এর মধ্যে দিয়ে দেবো, গ্যাসের ফ্লেমটা লো রেখে, কারণ এটা মাটনটা কিমা করা নেই, তাই জন্য একটু সিদ্ধ হতে টাইম লাগবে। এটাকে হালকা আঁচে উল্টে পাল্টে ভালোভাবে 10 থেকে 15 মিনিট ভেজে নেব। এইভাবে চেপে চেপে ভাজলে কাবাবটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। কাবাবগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, এইগুলোকে তুলে নিচ্ছি একটা প্লেটের মধ্যে। এই কাবাব রেসিপিটা কত সিম্পল আর ইজিভাবে আপনাদেরকে বানিয়ে দেখালাম। এইভাবে একবার বানিয়ে দেখবেন, কাবাব খুবই ভালো লাগবে। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটা দেখে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। উপর থেকে দিয়ে দিচ্ছি একটু বিট নুন আর চাট মশলা। একটা কাবাব ভেঙে দেখাচ্ছি, খুব সুন্দরভাবে এটা সিদ্ধ হয়ে গিয়েছে।